বাড়ির কাগজ দিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে রেশন কার্ড, মানে ট্যাক্সের কাগজ সবই দিয়েছি জমা, তারপর নামটা কাটা গেছে। 4 জনের নাম বাদ গেছে আমাদের। 30 বছর আমি ভোট দিচ্ছি, ঠিক আছে? আমার ভোটে যদি নাম না থাকে ভোট বন্ধ করে দিই, ভোট একদম করতে দেব না। কে দিয়েছে? ওই যে নরেন্দ্র মোদী দিয়েছে, হাসিনাকে সাথে এনে রেখেছে। ও যদি ওইটাকে এনে রাখতে পারে তো আমরা এখানে নাগরিক এখানে ভোট পাবো না। এই 450 লোক বাদ গেছে আমাদের ওয়ার্ডে, প্রায় 500-500-র মধ্যে কটা হিন্দু আর কটা মুসলিম সেটা ওরা জবাব দিয়ে যান। এসআর প্রক্রিয়ার দেখা যাচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হচ্ছে, আর দেখা যাচ্ছে ডিলিটের সংখ্যা বাড়ছে। প্রচুর মানুষ যারা জেনুইন বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠছে। প্রথম দেখা যাচ্ছিল বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে প্রচুর পরিমাণে মুসলিমদের নাম বাদ গেছে। সেরকমই কিন্তু উল্টো ছবি দেখতে পাচ্ছি আমরা 14 নম্বর ওয়ার্ডে, সেখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরও নাম বাদ গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন, 20-30 বছর ধরে ডানকুনি 14 নম্বর ওয়ার্ডে বসবাস করেন, অথচ দেখা যাচ্ছে যে তাদের নাম কিন্তু বাদ চলে গেছে, এবং সেই কারণেই স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ বাড়ছে। আমরা একটু কথা বলবো যারা রয়েছে। বলছি কি হয়েছে, আপনার কি নাম বাদ চলে গেছে? মনি দেবী, হ্যাঁ, আমার ভোটার কার্ডে এইখানে হয়েছে, মানে ছেলে মেয়ে আসেনি। আপনার নাম এসেছে? হ্যাঁ, বড় আসেনি। ছেলে মেয়ের নাম যে বাদ গেল, মানে তার জন্য কি ডকুমেন্ট জমা দিয়েছিলেন আপনি? আধার কার্ড, ভোটার কার্ড সব দিয়েছিলেন? হ্যাঁ। তারপর নাম বাদ চলে গেছে? তারপরে বাদ চলে গেছে। হ্যাঁ, আমার নাম কাটা গেছে। 15 বছর ধরে আমি ভোট দেই, আমি এখানে 40 বছর ধরে থাকি, আমার নামটা কাটা গেছে। আমার বাড়ির কাগজ দিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে রেশন কার্ড, মানে ট্যাক্সের কাগজ সবই দিয়েছি জমা, তারপর নামটা কাটা গেছে। কেন? ওইটাই হচ্ছে কথা। বলেন আমার নামটা তুলে দিতে, নাহলে ভোট হবে না। আর পরিবারের আর কারো বাদ গেছে? হ্যাঁ, পরিবারের আর কারো নাম বাদ গেছে না আপনার? তাহলে আমার একাই বাদ গেছে। আমার ছেলে মেয়েদের নাম এখনো উঠে নাই, ওরা বাচ্চা। ওই জন্য আমারই নাম ছিল, আমারই নাম কাটা গেছে। আমার মা বাবার নাম ছিল না। 2002 আমি সব ডকুমেন্ট জমা দিয়েছি। আমাদের 40 বছরের আগেকার কাগজ আছে, বাড়ি সবই দিয়েছি জমা, তারপরে নামটা কাটা গেছে। এটা কি ইচ্ছা করে নাম বাদ দিচ্ছে? হ্যাঁ, ইচ্ছে করে তো কেটেছে নামটা। আমরা কি চোর না ডাকাত? নামটা কাউকে মার্ডার করেছে, আমাদের নামটা কেন কাটবে? এর আগে কখনো ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। এখানে তো ভোট দিয়েছি, আর কোথায় দিব? এখানে তো ভোটটা দিয়েছি। তারপর নাম বাদ? হ্যাঁ, নাম বাদ চলে গেছে। এখন কি করবেন? এখন আর কি করা যাবে? আর তো বলছে আবার কি কাগজ জমা দিতে, আবার কি গ্যারান্টি আছে? এত হ্যারাসমেন্ট করে কাগজপত্র জমা দিলে আবার যে নামটা উঠবে, এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি দিলে তাহলে আবার জমা দিব। মানে মোদির গ্যারান্টি নেই? না, মোদি কোনো গ্যারান্টি দেখ, মোদি গ্যারান্টি দেখ, তাহলে আমরা আবার দৌড়াদৌড়ি করবো। আমাদের কিছু সময় দাম নেই, আমরা লোকের বাড়ি কাজ করে খাই। কি নাম আপনার? আমার নাম বেগম বিবি। আমারও নাম বাদ চলে গেছে, আমি চাই নাগরিকত্ব চাই, আর আমার ভোটে নাম না তুলে ভোট বন্ধ করে দিই। আমার যদি ভোটে যদি নাম না থাকে তাহলে ভোট বন্ধ করে দিক। আমি 30 বছর ধরে ভোট দিচ্ছি, 30 বছর আমি ভোট দিচ্ছি, ঠিক আছে? আমার ভোটে যদি নাম না থাকে ভোট বন্ধ করে দিক, ভোট একদম করতে দেব না। নাহলে আমরা মিছিল বার করবো, পরিষ্কার কথা, আমরা মিছিল বার করবো। আমাদের দল অনেক আছে। বাড়িতে আর কার কার নাম বাদ গেছে? আমার 3 জনের নাম বাদ গেছে, আমার ছেলের নাম, আমার বউয়ের নাম, আমার নাম। ওরা কি এই দেশের নাগরিক নয়? এই দেশের নাগরিক। আমার ছেলে মেয়ের জন্মই এইখানে, আমার ছেলে মেয়ের জন্মই বীরপুর হসপিটালে, ঠিক আছে? আমার শ্বশুরবাড়ি ব্যারাকপুর, আমি এখানে জায়গা কিনে বাড়ি করেছি, ঠিক আছে? সব আছে আমার। আমাকে মমতা বাড়ি দিয়েছে, আমার বাড়িও রয়েছে, সরকারি বাড়িও পেয়েছে। হ্যাঁ, আমি সবই পেয়েছি, আমি সবই পেয়েছি। নাম বাদ দিল কারা দিল? কে দিয়েছে? ওই যে নরেন্দ্র মোদী দিয়েছে, হাসিনাকে সাথে এনে রেখেছে, সাথে হাসিনাকে পাঠাকে না এখানে বাংলাদেশে পাঠিয়ে দিক। মানে বাংলাদেশের লোককে ভারতে থাকতে দিচ্ছে, আর ভারতের নাগরিক তাদের বাদ দিচ্ছে। কেন এনে রাখলো হাসিনাকে? বলো কেন এনে রাখলো? আমরা কি কিছু জানি না? আমরা সব জানি। ও যদি ওইটা কেন রাখতে পারে তো আমরা এখানে নাগরিক এখানে ভোট পাবো না। বলো, পরিষ্কার কথা। ভোট কাকে দেবো? বিজেপিকে? বিজেপিকে দেবো? চুলকিয়ে ঘা করতে বিজেপিকে দেবো? মমতা দুটো চাল দিচ্ছে, আমরা খেয়ে বাঁচছি, গরিব মানুষ, দুটো মাছ বিক্রি করি, বুঝতে পেরেছো? আমরা দুটো খেয়ে বাঁচছি। আমাদের অনেক কিছু দিয়েছে মমতা, অনেক কিছু, সেটা বলবার বাইরে। আমাদের ছেলে মেয়ের জন্ম থেকে মরণ অবধি সে টানছে। তা কাকে ভোটটা দেবো? বিজেপিকে? বিজেপি তো এসে চুরি করতে, আর কিছু না। ওরা চুরি করতে এসছে। এই যে গ্যাস পাচ্ছি না, উনুনে রান্না করছি, যে দেখো কাঠে রান্না করছি, যে দেখো এসো, খেতে পাচ্ছি না। একক তো খাচ্ছি তো আর একক তো খেতে পাচ্ছি না। কিসের জন্য? প্রচুর হয়রানি, আমাদের গ্যাস দিচ্ছে না। আমি চাইছি নাগরিকত্ব,
আমার ছেলে মেয়ে নিয়ে এখানে বাস করবো, আমি নাগরিকত্ব চাইছি, আমাদের ভোটে নাম তুলতে হবে। কি নাম আপনার? আমার নাম নমিতা বিশ্বাস। একদমই বুঝতে পারছেন, শুধুমাত্র বিশেষ করে দেখা যাচ্ছে, লক্ষ্য করে যাচ্ছে এসআইআর তালিকায় বিশেষ করে মহিলাদের এবং সংখ্যালঘুদের নাম কিন্তু বাদ গিয়েছে। আরো একজন একটু কথা বলি, তো তোমার নাম কি বাদ গেছে? হ্যাঁ, আমারও নাম বাড়ি আছে, ফ্যামিলি সবার আছে, আমার নাম, তোমার ফ্যামিলির সবার আছে, তোমার নেই? আমার নামটাই গেছে। ডকুমেন্ট কি কি জমা দিয়েছিল? কি কি ডকুমেন্ট? সবই ডকুমেন্ট দিয়েছিলাম, যা যা লাগবে সবই দিয়েছিলাম, বাড়ির দলিল ফলিল সবই বেছে বেছে তো নাম বাদ দিচ্ছে। বেঁচে বেঁচেই করছে তো, বেছে বেছে নাম বাদ দিলে কাদের লাভ হবে? ওদেরই লাভ হবে, কাদের? বিজেপি, ওদেরই লাভ হবে। আপনি কি বলবেন? যে বলছে মানে ঠিক বলছে? হ্যাঁ ঠিকই তো, আমাদের বাড়িতে যখন এই মাঠ প্রথম যখন মানে তৈরি হয়, প্রথম বাড়ি বলতে গেলে আমাদের বাড়ি। আমাদের ফ্যামিলিতে আমার বৌদি মতুরডেঙ্গিতে বাড়ি, তার পূর্বপুরুষ এখানে থাকে। আমার বৌদির নাম বাদ, আমার ভাইজির নাম বাদ, এমনকি আমার ওয়াইফের নাম বাদ। হ্যাঁ, আমার মা ভোট দেয় দীর্ঘদিন ধরে, মা মানে বিচারাধীন ছিল। আমাদের ওয়ার্ডে 289 155 জন বিচারাধীন ছিল, তার মধ্যে মাত্র 9 জনের নাম এসছে, বাদ বাকি সব ডিলিট। তাই এর মানেটা কি? তাই একবারে ওই 9 জনের নাম না দিলেই পারতো, সেটাও ডিলিট করে দিতে পারতো। আমাদের একটাই যে আমাদের নাম তোলার ব্যবস্থা করে দিক, আর যদি নাম না তুলতে পারে তাহলে এই এলাকা থেকে ভোট আসা বিজেপি যাতে না করে। একদম। আর আগামী দিনে বিজেপি যারা আমাদের ওয়ার্ডে যারা কর্মীরা আছে, তারা বলেছিল এখানে যে হিন্দুদের কিছু হবে না, হিন্দুরা সুরক্ষিত থাকবে। কিন্তু এই 14 নম্বর ওয়ার্ড, এটা তো সংখ্যালঘু ওয়ার্ড নয়। এই 450 লোক বাদ গেছে আমাদের ওয়ার্ডে, প্রায় 500-500-র মধ্যে কটা হিন্দু আর কটা মুসলিম সেটা ওরা জবাব দিয়ে যাক। আর আগামী দিনে আমি বলবো এই ওয়ার্ডে যার কাছে ভোট চাইতে আসবে, তারা যাতে আগে বলুক আগে নাগরিকত্ব, তারপর ভোট। একদম। কি নাম তো? আমার নাম রাজু শেখ। একদম বুঝতেই পারছেন, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তারা প্রত্যেকেই বলছেন তারা এর আগে বহুবার ভোট দিয়েছে, তারপরও কেন তাদের নাম বাদ গিয়েছে সেই প্রশ্ন তারা তুলছেন। এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছেন, যদি নাম তালিকায় না ওঠে তাহলে কিন্তু আগামী দিনে তারা ভোট বয়কটও করতে পারে, এমন একটা হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 14 নম্বর ওয়ার্ডে যারা হয়রানির লাইনে দাঁড় করালো তাদের ভোটের লাইনে উত্তর দেবেন, তো সেরকম পোস্টারও কিন্তু পড়েছে এবং সেই পোস্টারও বিভিন্ন জায়গাতেই লাগানো রয়েছে। এখানে প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা শম্ভু শাহ আমার সাথে রয়েছে। শম্ভুদা, আপনার ওয়ার্ডে দেখতে পাচ্ছি সংখ্যালঘু ভোট নেই বললেই চলে, যেটা বারবার শোনা যাচ্ছিল নাকি সংখ্যালঘুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এখানে তো উল্টো ছবি। দেখুন, প্রথমেই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে লড়াই করেছিল যে মানুষের সচিত্র পরিচয়পত্র প্রদান করতে হবে। তারপর সারা ভারতবর্ষে 1995 সালে মানুষকে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছিল ট্রেন সেশনের আমলে। আর বর্তমান বিজেপি সরকার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাতেও নাগরিকত্ব হরণ করার চেষ্টা করছে, ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের শুধু নয় সারা ভারতবর্ষের ভোটাধিকার রক্ষার জন্য কলকাতার রাজপথে অবস্থান করেছেন, লড়াই করেছেন। এসআইআর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা ক্যাম্প করেছি, যাতে বাংলার সমস্ত রাজনৈতিক দল সিপিএম বিজেপি তৃণমূলকে ভোট দেয় বড় কথা, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। সে রক্ষা করার জন্য আমরা 14 নম্বর ওয়ার্ডে নভেম্বর মাস থেকে ক্যাম্প করে চলেছি। আমরা দেখলাম যে একটা হিন্দু প্রবণ জায়গা, যে বিজেপি বলে যে হিন্দুদের জন্য সনাতনীদের জন্য রক্ষা কবচ দেবে, আজকে 14 নম্বর ওয়ার্ড সম্পূর্ণ হিন্দু ওয়ার্ড। আজকে সেখানে 450 জনের অধিক মানুষ নাম বাদ গেছে। এর জবাব বিজেপিকে দিতে হবে, এর জবাব জ্ঞানেশ কুমারকে দিতে হবে। কেন মানুষকে হয়রানির লাইনে দাঁড় করিয়ে আজকে কেন নাম কেটে দেওয়া হচ্ছে? চক্রান্ত চলছে একটা। এর প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করছে, প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বত্র করছি। মানুষ ক্ষেপে আছে। আগামী নির্বাচনে মানুষ শুধু বিজেপির পরাজয় দেখবে না, বিজেপির জামানত বাজেয়াপ্ত দেখবে। আপনারা প্রতিবাদ করছেন ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো যাদের নাম বাদ গেল তাদের জন্য এবার কি করবেন আপনারা? এর আগে তো এসআইআর অনেক ক্যাম্প করেছিলেন। আমরা ইতিমধ্যে আমাদের এসআইআর ক্যাম্প, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যতদিন না হয়রানি মিটছে আমাদের ক্যাম্প চলবে। আমাদের ক্যাম্প এখনো অনগোয়িং আছে। আমরা অফলাইন অনলাইনে মানুষকে পরিষেবা দিচ্ছি। ট্রাইব্যুনালে যাওয়ার জন্য সহায়তা শিবির হয়েছে আমাদের, সেখান থেকে আমরা সহায়তা ক্যাম্প করে দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে সূর্যসন্নগর বিভিন্ন জায়গায় ক্যাম্প বানানো হয়েছে, যাতে মানুষ গিয়ে সেই ক্যাম্পে গিয়ে তাদের ট্রাইব্যুনালে অফলাইনে হোক অনলাইনে হোক রেজিস্টার করতে হবে। আগামী 15 দিন আমাদের একটা পাখির চোখ। এই 14 নম্বর ওয়ার্ডে যে প্রায় 500 মানুষের নাম বাদ গেছে বেছে বেছে, বিশেষ করে মহিলা, এটা সব টার্গেট বিজেপির। মহিলা এবং ইয়াং জেনারেশন যারা তৃণমূল কংগ্রেসকে
ভোট দেওয়ার জন্য লাফিয়ে আছে, জন্মালো এখানে, এখনো পর্যন্ত ভোটের কার্ড হাতে পেল না, তার নামটাও বাদ করে দিল। সেই ইয়াং জেনারেশন এবং মহিলা ভোটারদের টার্গেট করেছে বিজেপি। আজকে প্রায় 300 ভোট শুধু ইয়াং ভোটার এবং মহিলা ভোটার বাদ গেছে। এর প্রতিবাদ সোচ্চার এবং সাধারণ মানুষের ভোটকে রক্ষা করার জন্য আমরা ক্যাম্প আছে, আমাদের লড়াই চলছে। আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ মানুষের সঙ্গে আছি। ক্ষমতায় আসার জন্য যেটা দেখেছি আমরা বলেছেন হিন্দুদেরকে সুরক্ষা করবেন, কিন্তু তৃণমূল যেটা বলছে হিন্দুদেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে অনেকাংশে। অবশ্যই বাদ গেছে এবং এটা তৃণমূল কংগ্রেসই করেছে। তৃণমূল কংগ্রেস একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর নির্ভরশীল, আর তৃণমূল কংগ্রেস এমনভাবে এক পেশে তারা প্রশাসন চালিয়ে গেছে, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান তারা শান্তিপূর্ণভাবে করতে পারেনি। দুর্গাপূজা বিসর্জনে বাধা দেওয়া আছে, রামনবমীর র্যালিতে বক্স খুলে নেওয়া হয়। এইভাবে হিন্দুদের যে ধর্মীয় আবেগ তাতেই তৃণমূল কংগ্রেস আঘাত করেছে। তাই এরা চাইছে একটা সম্প্রদায়ের ভোটটাকে এককাট্টা করতে। আর আমি বলছি হিন্দু মুসলিমের থেকেও বড় কথা, আমি বিবেকানন্দের ভাষায় বলি, সমগ্র ভারতবাসী আমার ভাই, সমগ্র চণ্ডীতলাবাসী আমার ভাই। তাই যারা ভারতীয় তারা প্রত্যেকেই আমাদের শক্তি। আগামী দিনে এই পশ্চিমবাংলায় এই ভারতীয়রাই ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে। তার কারণ এই ভারতীয়রা বলে ভারত মাতার জয় এবং ভারতীয় জনতা পার্টি বলে ভারত মাতার জয়। শম্ভু সাহু প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূল নেতা, তিনি যেমনটা বলছেন, তারা এরপর প্রতিবাদ তো সারাক্ষণ করেই এসছেন, এবার তারা কিন্তু ট্রাইব্যুনালে যাওয়ার জন্য সহায়তা শিবির থেকে সহায়তা করছে। ততক্ষণ একের পর এক মানুষ তারা কিন্তু এই অভিযোগই করছে যে তাদের হয়রানি হতে হয়েছে, এসআইআর লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হয়রানি হয়েছেন। কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে তারপরও এত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ডকুমেন্ট জমা দেওয়ার পরও নাম বাদ চলে গিয়েছে। দেখছে শুধুমাত্র 14 নম্বর ওয়ার্ডই দেখা যাচ্ছে প্রায় 450-র ওপরে এইরকম সাধারণ যারা জেনুইন ভোটার, বৈধ ভোটার, তাদের নাম বাদ গিয়েছে এবং সেই কারণে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বাড়ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যেমনটা বলছে, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু এবং মহিলা তাদের নামকে কিন্তু সব টার্গেট করে ইচ্ছাকৃতভাবেই কিন্তু নাম নির্বাচন কমিশন একেবারে বিজেপির অঙ্গনিহিলনে তাদের নির্দেশ মতো কাজ করছে, এমনটা তারা কিন্তু অভিযোগ করে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে এরকম কিন্তু শয়ে শয়ে নাম বাদ যাচ্ছে এবং যাকে নিয়ে দেখা যাচ্ছে এলাকার মানুষের মধ্যেও কিন্তু আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার।